প্রিয় ভাই বন্ধুরা, আজকের আমাদের আবার কারেন্ট অ্যাফেয়ার্স 2nd ডিসেম্বর 2021। ওকে, তো দেখি মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের আজকের কী কী আছে। তো প্রত্যেক দিনের মতো আমি আজকেও বলবো যে তোমরা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ট্রিট অ্যাজ ওয়ান অফ দি জিএস। ওকে, কারেন্ট অ্যাফেয়ার্স ওয়ান অফ দি জিএস, সো দ্যাট ইউ প্রিপেয়ার ওয়েল লাইক আওয়ার জিএস। কেননা এখানে আমরা গ্রুপ ডির যে কাট অফ দেখলাম সেটা কিন্তু একটা ভালো জায়গায়, আর সেখানে 0.01 যদি আমি ধরি, তার মানে একটা 1 মার্ক মানে 100 গুণ, 1 মার্ক মানে 100 গুণ। 0.01 যদি ধরি তাহলে 1 মার্ক মানে 100 গুণ। ওকে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু একটা বড় জায়গা হারিয়ে ফেলছি। তো সাধারণ ছেলেমেয়েদের টেন্ডেন্সি এটাই থাকে যে ঠিক আছে, ও ডেইলি নিউজ পেপার দেখছি, টিভি দেখছি, ওতে নিউজ পেপারে আপডেট হয়ে যাবে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। তো কিন্তু নর্মালি অ্যাট দি এন্ড প্রিপারেশনটা কিন্তু হয় না কারেন্ট অ্যাফেয়ার্সে। তো আমি তোমাদের সেই জন্যই বলছি, এই অ্যাটিটিউড আমারও ছিল। ওকে, এই যে অ্যাটিটিউড এটা আমারও ছিল যে ওই মানে মাঠে গিয়ে গোল দেবো, কিন্তু প্র্যাকটিস হয়নি, তো মাঠে গোল করা সম্ভব হয়নি শুরু থেকে। তো আমার বক্তব্য এটাই, তোমরা কিন্তু এটাকে একটা জিএসের মতো ট্রিট করো, সো দ্যাট ইউ ডু ওয়েল ইন ইউর কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন অলসো। ওকে, আর ডেইলি যদি আমি ওই 20টাও করে প্রিপারেশন করি, মানে আধ ঘন্টা ধরে, তাহলে কত হচ্ছে 600 জিএস হচ্ছে, আর 12 দিয়ে গুণ করলে সেটা 7200 জিএস হচ্ছে। ওকে, আর এখানে আমরা যে আলোচনা করছি অল আর এক্সপেক্টেড কোশ্চেন্স। ওকে, সব তো আসবে না, তবে এক্সপেক্টেড করে আমরা পড়ে রাখছি যাতে করে আমাদের কমন আসে, এক্সাম ওরিয়েন্টেড আর কি। আর প্রতিদিনের মতো আমাদের ক্যান ডু ইট, আইল ডু ইট, এটা তো আমাদের থাকে, এটা আমাদের ট্যাগলাইন। এটা তো আমার তো ট্যাগলাইন, কিন্তু তোমাদের জীবনের লাইন হতে পারে এটা। ওকে, তোমাদের জীবনের লাইন, এই জন্যই আমি এটাকে নিয়ে এলাম আর কি। আইল ডু ইট। ওকে, আইল ডু ইট। সো ইউ মাস্ট প্রিপেয়ার ওয়েল সো দ্যাট ইউ ক্যান ডু ওয়েল। আর এটা হচ্ছে নিজের শক্তিটাকে, নিজের মানসিকতাটাকে চেঞ্জ করা। ওকে, নিজের মানসিকতাটাকে চেঞ্জ করে কী করা, নিজের আত্মশক্তিকে জাগানো। আর সেটা যদি জাগাতে পারি তাহলে আমরা আমাদের কাজে কিন্তু সফল হতে পারবো। ডেডিকেশন, কনসেন্ট্রেশন আর যেগুলো সেগুলো কিন্তু আমাদের অবশ্যই আসবে। আজকে অনেকটা খুব ভালো রিপোর্ট, সেই জন্য আজকের বেশি কথা বলছি না, শুরু করে দিচ্ছি। ইন্টারন্যাশনাল থেকে, ইউরোপিয়ান কমিশন অ্যানাউন্সড দ্য নাম্বার 1 প্ল্যান টু মোবিলাইজ $300 billion euros, $340 billion, ওকে, ইন এ পাবলিক অ্যান্ড প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো এরা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু তৈরি করতে যায় ইন রেসপন্স টু চায়নাস বেল্ট অ্যান্ড রোড স্ট্র্যাটেজি, মানে চায়না যেটা শুরু করছে তার রেসপন্সে এটা। আবার পরে বলছে যে না, ওটা অনুজ্জভাবে রাখা আছে গ্লোবাল গেটওয়ে। আচ্ছা, এটা হচ্ছে গ্লোবাল গেটওয়ে আর কি, এই প্রজেক্টটার নাম হচ্ছে গ্লোবাল গেটওয়ে। উইল এইম এট দ্য মোবিলাইজিং ইনভেস্টমেন্টস অফ আপ টু €300 billion between 2021 to 2027, bringing together resources of EU member states and European financial institutions and national development finance institutions. তো এর প্রোগ্রামটা হচ্ছে, মেন কথা হচ্ছে যে 300 বিলিয়ন ইউরোস এরা জোগাড় করবে, আর এটা হচ্ছে নেক্সট 6 years আর কি, 21 to 27। ওকে, 21 to 27। আগে কি বলছে, দি গ্লোবাল গেটওয়ে দে প্ল্যানস উইদাউট মেনশনিং চায়নাস রাইভাল অ্যান্ড লঙ্গার স্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার স্ট্র্যাটেজি বাই নেম। তো এটা চায়নার যে অপোজিশনে করছে সেটা কিন্তু ক্লিয়ারলি বলেনি, তবে গ্লোবাল গেটওয়ে এটা কিন্তু প্ল্যান, যে চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। বাট ইউ চিফ উর্সুলা ভন ডের লেয়েন কল্ড ইট অ্যাজ দ্য রোড ম্যাপ ফর মেজর ইনভেস্টমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড উনি কি বলছেন। আচ্ছা, এই নামটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, কেননা এই নামটা কিন্তু বারবার আসছে। ওকে, এই নামটা বারবার আসছে, এই নামটা আমাদের কিন্তু বারবার। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে গ্লোবাল গেটওয়ে এদের প্রজেক্টের নাম, সেখানে এত ইনভেস্টমেন্ট হচ্ছে, ডিউরেশন এত, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্পেশালি ইন রোড। চায়নার ওইটাকে টেক্কা দেওয়া আর কি, যেটাকে আমরা বলি। আর এদের চিফের নাম হচ্ছে চিফের নাম হচ্ছে উর্সুলা ভন ডের লেয়েন। আচ্ছা, নেক্সট রিপোর্ট,
The European Commission Chief Ursula von der Leyen said it's the time for European Union to think about mandatory vaccination against COVID-19. তো এখন কিন্তু সবাই সতর্ক হয়ে যাচ্ছে, বাচ্চাদের থেকে শুরু করে আমরা দেখেছি সিঙ্গাপুর, সবাই কিন্তু ব্রিটেনের কিন্তু সবাই ঘোষণা করে দিয়েছে বাচ্চাদেরও ভ্যাকসিন দেওয়া হবে। সেক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়ন এই ওমিক্রনকে দেখে কিন্তু অনেকটা সতর্ক হয়ে যাচ্ছে আর ম্যান্ডেটরি ভ্যাকসিনেশন কিন্তু চালু করছে। ওকে, আর আমাদের গভর্নমেন্ট তো ওই যে একটা ইয়ে প্রোগ্রাম নিয়ে এসছে না, হার ঘর দস্তক, হার ঘর দস্তক, ওর মানে হচ্ছে প্রত্যেকটা ঘরে কোভিড-19 ভ্যাকসিনেশন হবে, প্রত্যেকটা ঘরেই কোভিড-19 ভ্যাকসিনেশন হবে, মানে দুয়ারে দুয়ারে, দুয়ারে সরকারের মতো দুয়ারে দুয়ারে ভ্যাকসিন হবে কিন্তু, এটা হচ্ছে হার ঘর দস্তক। ওকে, তো my personal position আগে বলছি is I think and it is understandable and appropriate to lead in these discussions now. She told a media conference underlining that the third of European population is 450 million is still unvaccinated. 450 million still unvaccinated, এটা কিন্তু একটা বড় মানে চিন্তার বিষয়, এটা কিন্তু একটা বড় চিন্তার বিষয়। তো সেই জন্য উনি বলছেন যে ভ্যাকসিনেশন, কম্পালসারি ভ্যাকসিনেশন করাটা প্রয়োজন, কম্পালসারি ভ্যাকসিনেশন করাটা প্রয়োজন। A team of scientists have published a study in the journal Nature Communication which suggested that the Arctic water cycle is expected to shift from an snow-dominated one towards to a rain-dominated one during 21st century, and the timing of this is uncertain. This will occur earlier than previously projected. So this will occur earlier than projected মানে কি, গ্লোবাল ওয়ার্মিং আর ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। তারপরে ওয়াটার সাইকেল চেঞ্জ হয়ে যাবে, ওখানে স্নো জায়গায় বৃষ্টি হতে শুরু করবে, যেমন আমাদের দেশে নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত হয়। ওকে, বৃষ্টিপাত হয়, এটা কিন্তু একটা ভালো লক্ষণ নয়, মানে যেখানে বরফ থাকবে সেখানে বৃষ্টি হচ্ছে, এটা কিন্তু এটাই হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের ফলাফল। As part of the third of the United Nations Conference on Trade and Development and UNCTAD, and the global trade is expected to be worth $28 trillion this year, an increase in 23% compared with 2020. তো 2021 কত হবে, $28 trillion, যেটা কিনা 23% more than 2020, but outlook for 2022 remains very uncertain. মানে 22-এ কী হবে সেটার ব্যাপারে কিন্তু সার্টেনলি কিছু বলা যাচ্ছে না, The United Nations Conference on Trade and Development was established in 1964. তাহলে UNCTAD-এর ব্যাপারে একটা ছোট্ট রিপোর্ট। 1960 was that part of intergovernmental organization intended to promote the interest of the developing states and the world trade. UNCTAD is the part of the United Nations Secretariat dealing with the trade, investment and development issues. তাহলে আমরা দেখলাম অনেকগুলো বিষয় দেখলাম যে UNCTAD-এর মধ্যে পড়ছে, যেটা কি 1964-এ established করা হয়েছে। ওকে, 1964-এ established করা হয়েছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি বলছে, হানুকা, an 8-day Jewish festival. Hanukkah is 8-day Jewish festival. এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। Also known as Festival of Lights. They commemorate the rededication during the 2nd century BC of the second temple of Jerusalem. The 2nd century second temple of Jerusalem. Okay, Hanukkah is still is all about the celebrating that an anniversary of the Maccabean revolt to Reclaim Temple. Okay, Reclaim Temple. এখানে কি হলো একটুখানি ব্রিফ স্টোরি। কি বলছে, after reclaiming the temple, the Maccabees did not have enough oil to light up the lanterns of the temple, but unbelievably a small flask bottle of oil helped to sustain the light for 8 days and nights. Complete 8 days and nights. These 8 days were long enough to bring fresh oil. তো 8 দিন
যেটা একটা ছোট্ট ফ্লাস্কের সামান্য তেল ছিল, সেটা কিন্তু 8 দিন ধরে দিন রাত ধরে জ্বললো। এটা একটা আনইউজুয়াল ব্যাপার, কিন্তু তার মানে ভগবান আছেন বলে সেটা জানা যায়। তো 8 দিন ওদের কাছে এনাফ ছিল যে ফ্রেশ অয়েল ওরা নিয়ে আসে। অ্যান্ড ইউজুয়ালি ফলস ইন নভেম্বর ডিসেম্বর। তো এটা যে হানুকা যে ফেস্টিভ্যাল, এটা নর্মালি নভেম্বর আর ডিসেম্বরে পড়ে, নভেম্বর আর ডিসেম্বরে পড়ে। আচ্ছা, ন্যাশনাল খুবই একটা ভালো রিপোর্ট, একদম সুপার ফাইন রিপোর্ট। আমার মনে হয় আজকের যে ডিসকাশন সেটা কিন্তু তোমাদের ফোরথকামিং এক্সামের বিষয় থাকবে। গ্রস জিএসটি রেভিনিউ কালেকশন ইন নভেম্বর বিকেম 131,526 crore rupees, second highest ever. This was an improvement over 1.30 lakh crore collected in month of October. Out of this GSTs also and GSTs also, so এগুলো তো অতটা ভেতরে তোমাদের দরকার পড়বে না। ওকে, তবে কোন মাসের থেকে বেশি হয়েছে? দি রেভিনিউ ফর নভেম্বর আচ্ছা, the revenue for November are the second highest ever since the introduction of GST. The highest ever revenues is collection or rollout of tax were collected April this year, that is 1.41 lakh crore. তো highest কোনটা? যেটা হচ্ছে এপ্রিলে 1.41 crore lakh. November was the second in the history month in which gross GST collection was crossed 1.3 lakh crore. তো খুবই ভালো নিউজ যে সেকেন্ড হাইয়েস্ট কালেকশন 1.13526 1.31 আর হাইয়েস্ট হয়েছিল এপ্রিলে, সেটা হচ্ছে 1.4, মানে এটা আমাদের ইকোনমির ক্ষেত্রে কিন্তু খুব ভালো। এই কোভিড-19 মধ্যেও আমাদের জিএসটি কালেকশন এত সুন্দর হচ্ছে, দ্যাট মিনস এ গুড সাইন ফর আওয়ার বিজনেস। Okay, good sign of our business. Rajya Sabha Chairman Venkaiah Naidu said on November 30 that the suspension of 12 Rajya Sabha MP for unruly behavior during the last day of the monsoon session of the Parliament on 11th August will not be lifted for violence of that broke out. ওকে, তো এটা আনরুলি ব্যবহার করেছেন, সেই জন্য 12 জন এমপির উপর থেকে কিন্তু সাসপেনশন তোলা হচ্ছে না আপাতত। The Rajya Sabha, the chairman turned down the appeal of the leader of opposition Congress Mallikarjun Kharge, saying that the suspension will remain and the MPs haven't expressed remorse. মানে কি বলছে যে উনি ওনাদের হয়ে করতে এসেছেন, আবেদন করতে এসেছেন, কিন্তু তারা প্রত্যেকে নিজে নিজে কিন্তু কোনো দুঃখ প্রকাশ করেনি এতটা আনরুলি হওয়ার পরে, হওয়ার পরেও। ওকে, তো ওনার কথাটা হচ্ছে যে দে হ্যাভ নট এক্সপিরিয়েন্স দেয়ার রিমোর্স। ওকে, নেক্সট পয়েন্ট কী বলছে, ব্যাকগ্রাউন্ড কী বলছে, দি মনসুন সেশন মানে কী জন্য ওনাদের সাসপেন্ড করা হলো আর কি। দি মনসুন সেশন অফ দি পার্লামেন্ট হ্যাড এন্ডেড 2 days before schedule on August 11, 2021. After the several disruptions, there was an impasse between the centre and the opposition parties over discussion of the allegation that the Pegasus favor were used to monitor several politicians, journalists and activists in India. The opposition MPs of the Rajya Sabha reported clashed with the security personnel in the upper house on August 11. তো সিকিউরিটিদের সঙ্গে কিন্তু এরা ক্লাশ করেছিল বিকজ অফ দিস পেগাসাস ইস্যু। তোমরা জানো যে ওই সময় পেগাসাস ইস্যুটা খুবই হট নিউজ চলছিল, আর যার ফলে এমপিরা সিকিউরিটি পার্সোনালদের সঙ্গে ক্লাশ করেছে। ইট ইজ ফ্রম আওয়ার ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ইট ইজ রিয়েলি অ্যান্ড লাইক ক্লাশিং উইথ দ্য সিকিউরিটি পার্সোনালিটিস নট অ্যাডভাইজেবল অ্যাট অল। তো সেক্ষেত্রে উনি বলছেন যে নো, সাসপেনশন উইল কন্টিনিউ। এখন উনি এটা বললেননি যে কবে এটা তোলা হবে, কবে এটা তোলা হবে। এটার জন্য উনি সাসপেনশন করে রেখেছেন, এটার জন্যই ওনাদের সকলের সাসপেনশন।
আচ্ছা, as more countries announced the travel restriction over the detection of new variant of COVID-19 Omicron, the Union Health Ministry on Sunday revised its guidelines for the international arrival in India. The center has mandated submitting 14 days travel details and 14 days travel details প্রথমে দিতে হবে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট আপলোড নেগেটিভ কোভিড RT-PCR রিপোর্ট দিতে হবে, তবেই হবে। এয়ার সুবিধা পোর্টাল যেটাতে দেওয়া হয়েছে সেই পোর্টালে এগুলো আপডেট করতে হবে। দি নিউ রুলস উইল কাম ইনটু এফেক্ট 1st ডিসেম্বর টিল ফার্দার অর্ডার্স, মানে এটা হচ্ছে যে নেক্সট বলা কিছুর আগে এটা কন্টিনিউ থাকবে। দি রিভাইজড গাইডলাইন্স উইল সুপারসিড আর্লিয়ার ওয়ান্স ইস্যুড অন অ্যান্ড আফটার 11 নভেম্বর। তো 11 নভেম্বরের পরে অথবা ওই দিন থেকে যা ইস্যু করা হয়েছিল সবগুলো সাসপেন্ড হয়ে গেল। এইটা বলবৎ থাকবে যে 14 দিনের ট্রাভেল ডিটেলস দিতে হবে আর নেগেটিভ RT-PCR রিপোর্ট সাবমিট করতে হবে কোথায়? এই অসুবিধা পোর্টালে। বিকজ এখন অমিক্রনের ব্যাপারটা তোমরা সবাই জানো, ভীষণই একটা আতঙ্কজনক পরিস্থিতির মধ্যে চলে গেছে। সেটা the travelers from the countries at risk will need to take COVID-19 test positive arrival and wait for results at the airport, মানে এয়ারপোর্টে ওদের RT-PCR রিপোর্টের জন্য ওয়েট করতে হবে। The ministry said if the test is negative they will follow home quarantine for 7 days or retest on the 8th day, and if the negative again further self-monitoring for 7 days, the ministry statement। তো 7 দিনের জন্য থাকতে হবে, আবার রিপোর্ট করাতে হবে 8 দিনের দিন, আবার যদি নেগেটিভ আসে তাহলে আবার 7 দিনের সেলফ কোয়ারেন্টাইন। Regular international flights to and from India are unlikely to resume from December 15, মানে অমিক্রনের দেখে মানে এটা হচ্ছে ওমিক্রন দেখার পরে এর আগে 2 দিনের আগের রিপোর্টে আমরা বলেছিলাম যে মিনিস্ট্রি এরকম করেছে যে 15 তারিখ থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট টু অ্যান্ড ফ্রম শুরু হবে, মানে ইন্ডিয়া থেকে ছুটবে, ইন্ডিয়া থেকে ছাড়বে, আবার বাইরের দেশ থেকেও আসতে পারবে। অ্যাজ ইট অরিজিনালি শিডিউল্ড ডিউ টু আনসার্টেনিটি ওভার দি ইম্প্যাক্ট অফ দি ওমিক্রন ভ্যারিয়েন্ট, সেটাই বলছে, অফ দি COVID-19 অন দি কোর্সেস অফ প্যান্ডেমিক দি কান্ট্রিজ সিভিল এভিয়েশন রেগুলেটর সেড অন ওয়েডনেসডে। তো এরা বুধবারে বললো যে এই সমস্ত ধরনের ফ্লাইট আপাতত বন্ধ হচ্ছে। ওকে, রেগুলার ইন্টারন্যাশনাল ফ্লাইটস টু অ্যান্ড ফ্রো আনলাইকলি টু রিজুম, মানে যেটা বলেছিল হবে সেটা কিন্তু আর হতে পারছে না, মানে সেটা ব্যাপারে এখনও আনলাইকলি, এখনও কিন্তু ডিসিশন নেওয়া হয়নি, তার মানে হবে না, ধরে না যেতে পারে। তো সেক্ষেত্রে COVID-19 যে ওমিক্রন সেটা যতটা ছড়াবে সেটা কিন্তু ততটা আরও বেশি ভয়ানক হবে আর কি, তখন সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হবে। অলরেডি ট্রাভেল গাইডে আমরা উপরে রিপোর্টে পড়লাম যে 14 দিনের ট্রাভেল ডিটেলস দিতে হবে, নেগেটিভ RT-PCR রিপোর্ট দিতে হবে, আর এয়ারপোর্টে অ্যারাইভালের পরে নেগেটিভ হলে তাকে সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হবে 7 দিন। তো এই সমস্ত হওয়ার পরে আমার মনে হয় না, এই জন্যই বলছে আনলাইকলি টু রিজুম, তার মানে হবে কি না হবে, না হওয়ার সম্ভাবনাটাই বেশি। The Vice Chancellor V. Pravin Rao, Professor Jai Sankar, Telangana State Agriculture University, wins the 7th Dr. M. Swaminathan Award for the period 2017-19. Okay, 2017-19. তাহলে এই দিবসীয় যে অ্যাওয়ার্ড সে কি বলে ভাইস চ্যান্সেলর ভি প্রবীণ রাও, ভাইস চ্যান্সেলর ভি প্রবীণ রাও। প্রফেসর জয়শঙ্কর তেলেঙ্গানা স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটির উনি প্রফেসর ভাইস চ্যান্সেলর বর্তমানে আর কি। তো বাইএনিয়াল রিপোর্ট মানে 2 বছর আর কি অ্যাওয়ার্ড দ্যাট বলছেন প্রেজেন্টেড বাই দি ইন্টার ICAR Indian Council of Agriculture Resource Employees Association RICARIA and Nujividu Seeds Limited। তো টুয়েলি যে আর কি অ্যাওয়ার্ড সেটা কে দেয়? ICAR Employees Association and Nujividu Seeds Limited। A cash prize of ₹2 lakh and citation, cash prize of ₹2 lakhs and citation। তো কে বলো? ভি প্রবীণ রাও। আচ্ছা, নেক্সট, the government has approved the continuation of the scheme for investment promotion SIP, যেটা আমরা systematic investment promotion বলি SIP, for 5 years 2021 to 2026
financial outlay of 970 crore rupees according to the notification of the Commerce and Industry Ministry. তাহলে এটা SIP কার কন্ট্রোলে? কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্ট্রির কন্ট্রোলে। আর কত টাকার আউটলে করা হয়েছে? 970 crore রুপিসের আউটলে করা হয়েছে। 970 crore রুপিসের আউটলে করা হয়েছে। The scheme comprises a number of components and activities for the promotion of investment into country, enhancing international cooperation for promoting FDI and ক্যাপাসিটি তাহলে SIPর যে নতুন ইয়েটা করা হলো আর কি, বর্ধিত পিরিয়ড করা হলো, সেটা হচ্ছে 2021 to 2026। সেখানে আউটলে দেওয়া হয়েছে 970 crore রুপিস, যেটাকে বলা হচ্ছে স্কিম ফর ইনভেস্টমেন্ট প্রমোশন। এটা কার আন্ডারে? মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আচ্ছা, আদার্স রিপোর্টে আছে আমাদের Anatol Hathord, okay, he's in the autobiography titled an autobiography, actually এরকম হবে, an autobiography titled The Ambuja Story, how the group of ordinary men created an extraordinary company by Narottam Sekharia। তো বইটার নামটা কি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, দি আম্বুজা স্টোরি, হাউ এ গ্রুপ of ordinary men created an extraordinary company by Narottam Sekharia। তো অটোবায়োগ্রাফি বইটার নাম কি? দি আম্বুজা স্টোরি। তো আম্বুজা দ্য হাউ এ group of ordinary men created an extraordinary company by Narottam Sekharia, the founder and promoter of Ambuja Cements Limited, and said to be released in December 2021. The book features the story of his rise from a small-time cotton traders to setting up of the largest cement company in the country. Ambuja Cement জানো তোমরা একদম নাম্বার 1 এবং পুরো দেশেই ছেয়ে আছে। তো উনি বই লিখেছেন দি আম্বুজা সিমেন্ট। আম্বুজা সিমেন্টের মালিকের নাম কি? নরোত্তম শেখারিয়া। বইটার নাম তোমাদের মনে রাখতে হবে, আম্বুজা সিমেন্ট। তো আম্বুজা সিমেন্ট, নরোত্তম শেখারিয়া। আম্বুজা সিমেন্ট হচ্ছে নরোত্তম শেখারিয়া। Madhya Pradesh Chief Minister Shri Shivraj Singh Chauhan recently announced the implementation of a police commission rate in the system of Bhopal and Indore। তাহলে ভোপাল আর ইন্দোরে কী কী হবে? পুলিশ কমিশনারেট হবে। ওকে, ভোপাল আর ইন্দোরে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। citing growing populations and geographical expansion of the two cities। তো এটা হচ্ছে পপুলেশন আর এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল এরিয়া। মানে তোমরা বুঝতেই পারছো, মানুষ বাড়লে তাহলে তারা তো জিওগ্রাফিক্যাল এরিয়া বাড়বেই। Okay, and administrative and the law of order problem. Under this structure, the district magistrate DM is entrusted with the issuing arrest warrants, licenses, while superintendent of police SP has power and responsibilities to investigate crimes and make arrest। ইনভেস্টিগেশনের দায়িত্বে কে থাকবে? SP সাহেব থাকবেন, মানে পুলিশ ডিপার্টমেন্ট, আর DM সাহেব থাকবেন অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করবেন আর লাইসেন্স ইস্যু করবেন। তাহলে এটা হচ্ছে পুলিশ কমিশনার যদি হয় তাহলে তার কাজ নর্মালি এইভাবে চেঞ্জ হয়ে যায়। ওকে, তাহলে ভোপাল আর ইন্দোর হচ্ছে আমাদের নতুন পুলিশ কমিশনার ইন দ্য স্টেট অফ মধ্যপ্রদেশ। তাহলে আমরা এটাও জানলাম যে মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার হচ্ছে শ্রী শিবরাজ সিং চৌহান। আচ্ছা, নেক্সট ইজ IDFC ফার্স্ট ব্যাঙ্ক, যেটা একটা ব্যাঙ্ক আর কি তোমরা জানো। টুডে অ্যানাউন্সড দি লঞ্চ অফ ফার্স্ট প্রাইভেট ইনফিনাইট, দি কান্ট্রিজ ফার্স্ট এভার স্ট্যান্ড অ্যালোন মেটাল ডেবিট কার্ড। তাহলে ফার্স্ট অ্যালোন মেটাল ডেবিট কার্ড এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয়। ওকে, এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয় ইস্যু। ফার্স্ট মেটাল ডেবিট কার্ড, যেটা নাম হচ্ছে ফার্স্ট প্রাইভেট ইনফিনাইট, লঞ্চ বাই IDFC ফার্স্ট ব্যাঙ্ক। তাহলে IDFC ফার্স্ট ব্যাঙ্ক, ফার্স্ট মানে এই ফার্স্ট কোটাতে থাকছেই। তাহলে ফার্স্ট মেটাল ডেবিট কার্ড বাই ফার্স্ট প্রাইভেট ইনফিনাইট। ওকে, তাহলে কার্ডটার নাম হচ্ছে ফার্স্ট প্রাইভেট ইনফিনাইট। ওকে, ফার্স্ট প্রাইভেট ইনফিনাইট, এটা হচ্ছে নাম।
এটা হচ্ছে নাম। আর ওটা যে বিষয়টা হচ্ছে যে মেটাল দিয়ে বানানো, মেটাল দিয়ে ফার্স্ট আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক the launch of first private infinite bank, the first ever standalone metal debit card in the partnership with the Visa, তাহলে ভিসার সাথে পার্টনারশিপ করে এটা কিন্তু করেছে। দি গ্লোবাল লিডার ইন দ্য ডিজিটাল পেমেন্টস, তো গ্লোবালি ডিজিটাল পেমেন্টস করে থাকে। এবার আইডিএফসি সম্পর্কে আমাদের একটুখানি ধারণা। আইডিএফসির ফুল ফর্মটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি। ওকে, আইডিএফসি is the finance and the company that offers financial and advisory services for infrastructure project, asset management and investment banking. The company has now entered the banking industry with its venture IDFC Bank. তো সিইও বর্তমানে কি আছে? বি বিদ্যানাথন। 2018 থেকে আসেন ইনি, আর হেডকোয়ার্টার মুম্বাইতে, ফাউন্ডেড ইন অক্টোবর 2015 আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। তাহলে মেটাল যে ডেবিট কার্ড সেটা লঞ্চ বাই আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, আর নামটা হচ্ছে ফার্স্ট প্রাইভেট ইনফিনিট। ফার্স্ট প্রাইভেট ইনফিনিট কার সাথে? ভিসার সাথে গঠবন্ধন করে নতুন মেটাল ডেবিট কার্ড চালু করেছে। কে? আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। Guvi has now appointed Sriti Mandana, one of India's the world-based cricketers, as its brand ambassador. Sriti Mandana will take up the role of the brand ambassador of Guvi. That's catalyzes the awareness of the technological education and amongst the everyone, and especially among women. So Guvi is an online platform. Okay, Guvi is an online platform to learn computer program based in India. It's offer free and paid coding courses to students and the working professionals. তো গুভির পুরো নামটা হচ্ছে গ্রাভিওর ভার্নাকুলার ইমপ্রিন্ট। গুভিটার পুরো নামটা হচ্ছে এই। আর এই কোম্পানিটাকে আর একটা নামেও জানা যায়, সেটা হচ্ছে গুভি গিগ নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড। গুভি গিগ নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড এই নামেও জানা যায়। তো গুভির ফুল ফর্মটা আমরা জানলাম, যেহেতু স্মৃতি মান্দানা আমাদের একজন বেস্ট ক্রিকেটার ইন ওমেন্স ফিমেল ক্রিকেট টিম, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটা জানলাম যে তিনি কোন ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে যাচ্ছেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ সাইন্ড অ্যান এগ্রিমেন্ট উইথ উষা ইন্টারন্যাশনাল লিমিটেড UIL. तो Usha International Limited for empowering women entrepreneurs by providing financial assistance. তো UIL এর সাথে SBI গঠবন্ধন হচ্ছে empowering women entrepreneur for providing financial assistance. Financial assistance will be provided under the joint liability group model. तो কোন গ্রুপ মডেলে? জয়েন্ট লায়াবিলিটি গ্রুপ মডেলে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স করা। দেখো, the first time collaboration between UIL and SBI coming forward together to the upliftment of the social and economic status of the women entrepreneur. তো আমরা এগুলো জানবো, এই শব্দগুলো জানবো যাতে করে আমরা অন্য কোথাও ইমপ্লিমেন্ট করতে পারি। আমি এই জন্যে বলি যে একটু বেশি জানবো, যাতে করে আমাদের দেখো ওমেন এম্পাওয়ারমেন্টের ব্যাপারে আসলে কিন্তু এই বিষয়টা আমরা কিন্তু সেখানে মেনশন করলে আমাদের কিন্তু পাল্লাটা ভারী হবে। এটা তোমরা চেক রাখো। Bitcoin founder Kiran Majumdar made a request to governments not to harass passengers at airport in the name of the heightened regulation, as some states are adding their own layers of regulations over and above what about the Union Ministry has notified, which have taken effect from today 1st December. তো COVID-19 এর জন্য সমস্ত জায়গায় রেস্ট্রিকশন বাড়িয়ে দেওয়া হয়েছে। তো কিরণ মজুমদার স্যার, যিনি বাইকনের চিফ ফাউন্ডার আর কি, সিইও, উনি রিকোয়েস্ট করছেন যাতে করে প্যাসেঞ্জারদের হ্যারাসমেন্ট না করা হয়। আচ্ছা, অরুণাচল প্রদেশ government has made the Bollywood actor Sanjay Dutt as the brand ambassador, and award-winning filmmaker and branding expert Rahul Mitra as a brand advisor of the occasions of the Golden Jubilee 50-year celebration and naming of the state. तो 50th years celebration है संजय दत्त के ब्रांड एम्बेसडर, और एडवाइसर का ब्रांड एम्बेसडर एडवाइसर का करा হচ্ছে রাহুল মিত্র। তাহলে অ্যাম্বাসেডর হচ্ছে সঞ্জয় দত্ত, আর অ্যাডভাইসার হচ্ছে ব্র্যান্ড অ্যাডভাইসার হচ্ছেন রাহুল মিত্র। দুজন আলাদা ব্যক্তিত্ব, দুজনের আলাদা কিন্তু কাজ। ওকে, সঞ্জয় দত্ত লঞ্চড দি স্টেটস
launch and started a month-long celebration from 20 January to 20 February 2022 at Mechuca Valley of the AP's Xiaomi district. তো Xiaomi ডিস্ট্রিক্টে ইনি তো লঞ্চ করেছেন কি প্রোগ্রাম, মান্থ-লং প্রোগ্রাম অফ দি স্টেটস নেভি। তো আজকের ডিসকাশনের পর্ব এখানেই শেষ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়টা। আর তোমাদের যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে তোমরা কিন্তু একটু জোর দাও, সো দ্যাট আর একটা রিপোর্ট রয়ে গেছে এখনও, ভীষণ ইম্পর্ট্যান্ট রিপোর্ট, সরি। এ বায়োগ্রাফি টাইটেল নরোজি পায়োনিয়ার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, এটা তো তোমাদের বইতে যেহেতু হিস্ট্রি রিলেটেড ভীষণ ইম্পর্ট্যান্ট ব্যক্তিত্ব, সেই জন্য কিন্তু নেক্সট ফোরথকামিং এক্সামে কিন্তু থাকবে। অ্যাথড বাই দানিয়ার প্যাটেল, ওকে, দানিয়ার প্যাটেল, পাবলিশড বাই হার্ভার্ড ইউনিভার্সিটি প্রেস, এটা কিন্তু ওটা হার্ভার্ড ইউনিভার্সিটি প্রেস থেকে পাবলিশ হচ্ছে, সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। উইনার অফ দি 4th কমলা দেবী চট্টোপাধ্যায় NIF নিউ ইন্ডিয়া ফাউন্ডেশন বুক প্রাইজ 2021। দি bookmarked the life and events and the legacy of the Dadabhai Naoroji. It also contains the historical backgrounds of the national movements during 19th century. Dadabhai Naoroji, also known as Grand Old Man of India and unofficial ambassador of India, এটা কিন্তু আমারও জানা ছিল না, তোমরা একটু লিখে নেবে, হিস্ট্রি প্রশ্ন লিখে নেবে। was an Indian political leader, merchant and scholar and writer, also who was a Liberal Party member of Parliament, মানে ব্রিটেনে আর কি, জানো উনি ব্রিটেনের MP ছিলেন, তৎসত্ত্বেও কিন্তু দেশের প্রতি ওনার অনেক 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 বড় অবদান, অনেক বড় অবদান। তো আজকে ডিসকাশন শেষ করার আগে তোমার দুটো চারটে কথা আমরা বলি যে be serious about your targets and destination, okay, so that you reach your target। আর আমরা যেভাবে ডিসকাশন করি, যেভাবে তোমাদের মোটিভেশন করার চেষ্টা করছি, তাতে এই দুটো সেন্টেন্স কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ডেডিকেশন আর কনসেন্ট্রেশন এখানে প্রচুর পরিমাণে থাকবে। আর এর জন্যই আমি বলবো তোমরা ওই সচিন স্যারের ভিডিও, পিটিউশন ম্যামের ভিডিও দুটো দেখে নাও, so that you boost up yourself and you try your level best and practice maximum। আর মেহনত রাংলায় গিয়ে কষ্ট করলে কেষ্ট পাবে, ওকে, এগুলোর মানেটা হচ্ছে প্র্যাকটিস ম্যাক্সিমাম অ্যান্ড পারফেক্ট, প্র্যাকটিস ম্যাক্সিমাম অ্যান্ড পারফেক্ট, আর পারফেকশন থেকে কি আসবে? পারফেকশন থেকে ফিটনেস আসবে, ওকে, ফিটনেস থেকে কি আসবে? সার্ভাইভাল আসবে। দোস্ত, কম্পিটিশন কতটা সেটা তোমরা ভালো করেই জানো। আমাকে ফলো করলে এই ধরনের যে টিপসগুলো তোমরা কিন্তু তোমাদের লাইফ চেঞ্জিংয়ের জন্য পাবে, সো দ্যাট ইউ কাম আপ ইন ইউর লাইফ and you start your preparation seriously and you get the job in 3 to 4 years। দোস্ত, বন্ধুরা, একদিন যদি চলে যায় 24 ঘন্টা চলে গেল, ওকে, আর একদিন চলে গেলে মনে হবে যে এমনও হতে পারে যে তুমি কালকের দিনে আর অ্যাপ্লাই করতে পারছো না, ওকে, সেই অ্যাপ্লাই করতে পারবে না সেই দিনটা যেন আসে, তার আগে যেন চাকরি নিয়ে তোমরা বেরিয়ে যাবে। এটাই হচ্ছে আমার মোটো, ইউ গেট দ্য জব বিফোর ইউ ফিনিশ আপ ইউর এজ, তো আজকে এখানেই শেষ করছি আমরা আমাদের আলোচনা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর জয়নিং। বন্দে মাতরম, জয় হিন্দ, জয় ভারত।